हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज ये भिडियोते आलोचना करब 2025 एनटीपीसीते आसा कम्पिউটার থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা এর আগে এনটিপিসিতে আসা কম্পিউটার থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, উইন্ডোজ ওএস Ctrl+F কিবোর্ডের শর্টকাটের কাজ কি? সঠিক উত্তর অপশান ডি, সার্চ ফাইন্ড ফিচার চালু করে টেক্সট খুঁজে পাওয়া। তো বন্ধুরা উইন্ডোজ ওএস Ctrl+F কিবোর্ডের শর্টকাটের কাজ হলো কোনো ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো টেক্সট বা আইটেম খুঁজে বের করার জন্য সার্চ ফাইন্ড ফিচার যেটা চালু করা হয়। পরবর্তী দেখো, নিচের কোন যন্ত্র ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করতে পারে? সঠিক উত্তর অপশান সি, টাচ স্ক্রিন। তো বন্ধুরা টাচ স্ক্রিন যন্ত্রটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করতে পারে। এছাড়াও মাইক্রোফোন স্ক্যানার যেটা ইনপুট ডিভাইস এবং প্রজেক্টর হলো আউটপুট ডিভাইস, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো, উইন্ডোজ সিস্টেমে ডিফল্টভাবে নতুন ফোল্ডার কী নামে তৈরি হয়? সঠিক উত্তর অপশান ডি, নিউ ফোল্ডার। তো বন্ধুরা উইন্ডোজ সিস্টেমে ডিফল্টভাবে নতুন ফোল্ডার যেটা নিউ ফোল্ডার নামে তৈরি হয়। পরবর্তী দেখো, এমএস ওয়ার্ড 365 নির্বাচিত টেক্সট কপি করার শর্টকাট কি? সঠিক উত্তর অপশান বি, Ctrl+C। তো এমএস ওয়ার্ড 365 নির্বাচিত টেক্সট কপি করার শর্টকাট হলো Ctrl+C। পরবর্তী দেখো, নিচের কোনটি এমন একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে টেক্সট টাইপ করে ইন্টারঅ্যাক্ট করতে পারেন? সঠিক উত্তর অপশান ডি, কিবোর্ড। তো বন্ধুরা কিবোর্ড এমন একটি ইনপুট ডিভাইস যা ব্যবহারকারীকে কম্পিউটারে টেক্সট টাইপ করে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো কিবোর্ড হলো এমন একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারে টেক্সট বা অক্ষর টাইপ করে ডেটা প্রবেশ করাতে পারেন। পরবর্তী দেখো, এমএস এক্সেল স্প্রেডশিটে B5 সেল ঠিকানা কি বোঝায়? সঠিক উত্তর অপশান সি, কলম বি এবং সারি 5। তো এমএস এক্সেল স্প্রেডশিটে B5 সেল ঠিকানা বলতে কলম বি এবং সারি 5 এর ছেদবিন্দুকে বোঝায়। পরবর্তী দেখো, কম্পিউটার সিস্টেমে সিপিইউ কি বোঝায়, অর্থাৎ সিপিইউ এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশান এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো বন্ধুরা সিপিইউ যার ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা রিসেন্টলি কেপি এবং ডব্লিউপির এক্সাম ডেট যেটা জারি করা হয়েছে। তো বন্ধুরা কিছুদিনের মধ্যে ডব্লিউপি এবং কেপির জন্য আমাদের চ্যানেলে ক্লাস শুরু হতে চলেছে। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো, এমএস পাওয়ার পয়েন্ট 2019 আপনি যখন একটি টেক্সট বক্সে টাইপ করার সময় এন্টার কি চাপেন তখন কি ঘটে? তো বন্ধুরা এমএস পাওয়ার পয়েন্ট 2019 আপনি যখন একটি টেক্সট বক্সে টাইপ করার জন্য এন্টার কি চাপেন তখন কার্সর একই টেক্সট বক্সে পরবর্তী লাইনে চলে যায়। পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে সিস্টেম সেটিং মেনু খুলতে কোন কি শর্টকাট ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান বি, উইন্ডোজ কি +1 এই শর্টকাটটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা উইন্ডোজ কি +1 যেটা সরাসরি উইন্ডোজ 11 এর সেটিং মেনু খুলতে ব্যবহার করা হয়। আচ্ছা এছাড়াও দেখো Ctrl+Shift+ESC যেটা টাস্ক ম্যানেজার খুলতে এই কি ব্যবহার করা হয়। Alt+Tab যেটা উইন্ডোজের বিভিন্ন খোলা অ্যাপ্লিকেশানগুলির মধ্যে সুইচ করতে এই কি ব্যবহার করা হয়। এছাড়াও দেখো উইন্ডোজ কি +S যেটা সার্চ অপশান চালু করতে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, স্টোরেজ ডিভাইসে ব্যবহৃত সিডি এর পূর্ণ রূপ কি? তো বন্ধুরা সিডি এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশান বি, কম্প্যাক্ট ডাইস।
তো সিডি এর পূর্ণরূপ কম্প্যাক্ট ডাইস। পরবর্তী দেখো, CMOS এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশান বি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। পরবর্তী দেখো, MS Word 2019 ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটির উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশান সি, নির্দিষ্ট টেক্সট খুঁজে বের করে অন্য টেক্সটে প্রতিস্থাপন করা। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটির মূল উদ্দেশ্য একটি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ডকুমেন্টের মধ্যে খুঁজে বের করে এবং সেটিকে অন্য শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে প্রতিস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, MS এক্সেলে কোন ফিচারটি নিশ্চিত করে যে শুধুমাত্র নির্দিষ্ট অংশের স্প্রেডশিট প্রিন্ট হবে? সঠিক উত্তর অপশান এ, প্রিন্ট এরিয়া। তো বন্ধুরা, MS এক্সেলে প্রিন্ট এরিয়া ফিচারটি যেটা নিশ্চিত করে যে শুধুমাত্র নির্দিষ্ট অংশের স্প্রেডশিট যেটা প্রিন্ট হবে। পরবর্তী দেখো, উইন্ডোজ ওএসে কোন ডেস্কটপ উপাদানটি ডিলিট হওয়া ফাইল ও ফোল্ডারের পুনরুদ্ধার করতে সাহায্য করে? সঠিক উত্তর অপশান এ, রিসাইকেল বিন। তো রিসাইকেল বিন হলো একটি বিশেষ ফোল্ডার যেখানে মুছে ফেলা ফাইল ও ফোল্ডারগুলি অস্থায়ীভাবে জমা থাকে। যখন আপনি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করেন সেটি রিসাইকেল বিনে চলে যায়। পরবর্তী দেখো, নিচের কোন মেমোরি টাইপকে সলিড স্টেট স্টোরেজ বলা হয়? সঠিক উত্তর অপশান বি, ফ্ল্যাশ মেমোরি। তো বন্ধুরা, ফ্ল্যাশ মেমোরি এক ধরনের সলিড স্টেট স্টোরেজ যা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। পরবর্তী দেখো, ASCII এর পুনরূপ কি? সঠিক উত্তর অপশান বি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টিগ্রিটি। পরবর্তী দেখো, MS PowerPoint 365 হাইপারলিঙ্ক ঢোকাতে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান এ, Ctrl+K। তো বন্ধুরা, MS PowerPoint 365 হাইপারলিঙ্ক ঢোকাতে Ctrl+K এই শর্টকাটটি ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, উইন্ডোজ ওএসে ডিলিট করা ফাইল সাধারণত কোথায় যায়? সঠিক উত্তর অপশান ডি, রিসাইকেল বিনে যায়। তো উইন্ডোজ ওএসে ডিলিট করা ফাইল সাধারণত রিসাইকেল বিনে চলে যায়। পরবর্তী দেখো, MS PowerPoint 365 নতুন ফাঁকা প্রেজেন্টেশন দ্রুত তৈরি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান ডি, Ctrl+N। তো MS PowerPoint 365 নতুন ফাঁকা উপস্থাপনা তৈরি করতে Ctrl+N এই শর্টকাট কি ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, স্টার্ট মেনু উইন্ডোজ এর কোন সংস্করণে প্রথম যোগ হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, উইন্ডোজ 95 যেটা প্রথম সংস্করণে যোগ হয়েছিল। পরবর্তী দেখো, 2025 সালে চালু হওয়া বিক্রম 3201 মাইক্রোপ্রসেসর তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর 180nm CMOS প্রযুক্তি যেটা ব্যবহার করা হয়েছে। তো 2025 সালে চালু হওয়া বিক্রম 3201 মাইক্রোপ্রসেসরটি SCL এর 180nm অর্থাৎ ন্যানোমিটার CMOS পরিপূরক মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরবর্তী দেখো, উইন্ডোজ 11 ডেস্কটপের কোন উপাদানটি ব্যবহারকারীদের একাধিক খোলা উইন্ডো ও ভার্চুয়াল ডেস্কটপ দ্রুত প্রবেশাধিকার দেয়? সঠিক উত্তর অপশান এ, টাস্ক ভিউ। পরবর্তী দেখো, PowerPoint 2019 এর নতুন স্লাইড ঢোকানোর জন্য কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান সি, Ctrl+M। তো PowerPoint 2019 নতুন স্লাইড ঢোকানোর জন্য Ctrl+M এই শর্টকাটটি ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, MS PowerPoint টেমপ্লেট সংরক্ষণের কোন ফাইল ফরম্যাট ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান এ, .potx যেটা টেমপ্লেট সংরক্ষণে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো, MS PowerPoint 2019 F5 চাপলে কি হয়? সঠিক উত্তর অপশান ডি, স্লাইড শো শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।